মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আর আজকে খুব সকাল সকাল আপনাদের সঙ্গে কথা বলতে আসতে পারিনি, কিন্তু আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম যে আপনাদের সঙ্গে আমি আমার এই ছাদ থেকে কখন কথা বলা শুরু করব। আমরা বেশ কিছুদিন দুদিন ঘুরতে যাওয়ার জন্য, তারপরে বিভিন্ন রকম বাড়িতে কাজকর্ম থাকার জন্য আমি আপনাদের সঙ্গে এই ছাদ থেকে কথা বলা শুরু করতে পারিনি। সেই জন্য আমি ওয়েট করে থাকি আপনাদের সঙ্গে এখান থেকে সকালটা কখন শুরু করব। আপনাদের সঙ্গে কথা বলে সকালটা শুরু করলে তবে আমার ভীষণ ভালো লাগে। আর আপনাদেরকে আমি প্রথমে আমার ছাদের দুটো অ্যাডেনিয়াম গাছ দেখিয়ে আমি আমার বকবকটা আজকে স্টার্ট করছি। প্রচণ্ড জোরে হাওয়া বইছে আর সকাল থেকে মাঝে মধ্যে মেঘ করছিল, কিন্তু বৃষ্টির দেখা মেলেনি। টুপটাপ করে দু এক পশলা একটু একটু হলো। আজ শনিবার আর আজকে আমাদের ওই বাড়িতে, গ্রামের বাড়িতে পুজো আছে। ওখানে গ্রাম পুজো যেটা হয় সেই পুজো আজ আছে। আর আমার মেয়ে পড়তে বসেছিল, আপনাদের সঙ্গে দেখা করতে চলে এসেছে। আপনাদের সঙ্গে আমি যখনই কথা বলি আমার ব্যাকগ্রাউন্ডে মাঝে মধ্যে হয়তো গাড়ির সিটি পাবেন, অ্যাম্বুলেন্সের আওয়াজ, এই সমস্তগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর কিছু করার নেই, বাজারের ধারে যেহেতু আমি থাকি, গাড়ির আওয়াজগুলো তো হবেই, ওটাকে মেনে নিতে হবে। আজকে ওই বাড়িতে পুজো হওয়ার জন্য আমাদের আজকে নিরামিষ রান্না হচ্ছে। তার মধ্যে রান্না হচ্ছে সয়াবিন আলুর তরকারি, ডাল, তারপরে একটা সবজি আছে, পাঁপড় ভাজা আছে, আলু ভাজা আছে। সন্ধেবেলা খাওয়ার জন্য লুচি, ঘুগনি আর ছোলার ডালটা আমি এই দুপুরেই বানিয়ে নেব। কেন কি বলুন তো, ওখানে যে পুজো হবে ওখানে যেতে হবে, আমার মেয়ে তো শুনবে না। ওর আজকে শনিবার স্কুল, ওই জন্য 2টোর সময় যেহেতু ছুটি হয়ে যাবে, সেই জন্য স্কুলটাও আবার বন্ধ করতে চায় না। সেই জন্য আমিও জোর করলাম না, ও স্কুলে যাক। ও স্কুল থেকে ফিরে আসতে আসতে তারপরে পুজো শুরু হবে। পুজো শুরু হতে হতে দুপুর থেকে গড়িয়ে প্রায় বিকেল হতে যায়। আর তারপরে যে ও যেগুলো দেখতে পছন্দ করে, গন্ডি দেওয়া, তারপরে ধুনো জ্বালানো, সেগুলো হয় দেরি করে। ততক্ষণ ও স্কুল থেকে বাড়ি ফিরে আসবে। আর আমিও আমার রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নেব। আজকে সকালে পাখির খাবার দেওয়া হয়ে গেছে, গাছের জল টল আজকে দিইনি, মেঘ মেঘ করছে বলে, যদি বৃষ্টি হয় সেই জন্য। সে যাই হোক, আমার কাজকর্মগুলো আমি কমপ্লিট করে নিই। আর ওকে স্কুলে রেডি করতে হবে, রান্নাও বাকি আছে, প্রচুর কাজের লিস্ট আছে। সেগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে আমি ওই বাড়িতে যাব। সেখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আমরা এখন এই বাড়িতে চলে এসেছি আর আপনাদের সঙ্গে আমি এখন আমাদের ছাদ থেকে কথা বলছি। ছাদের ওপর থেকে দেখুন এই নিচের প্রাকৃতিক দৃশ্যটা কি সুন্দর লাগছে। সঙ্গে মেঘলা আকাশ আছে আর হাওয়া বইছে প্রচণ্ড জোরে, গাছপালাগুলো প্রচুর নড়ছে সেই জন্য। আর এখান থেকে একটু ঘুরে তারপর আমরা যাব ওই ঠাকুর মন্দিরের দিকে। আমরা যখন আসি তখন পুজো সবে শুরু হচ্ছে, সেই জন্য তারপরে ভাবলাম মেয়েকে এখান থেকে ড্রেস চেঞ্জ করিয়ে নিয়ে ও ঠাম্মির কাছে একটু ভাত খেয়েছে, খাওয়ার পরে তারপরে ওই দিকটাতে যাব। আমার মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি। আমার মেয়ের ভীষণ ইচ্ছা যে ও সাইকেলটা নিয়ে যাবে, যদিও খুব কাছে তবুও সাইকেলটা নিয়ে যাবে। আর ও এখানে আসলে প্রচুর পরিমাণে এই সাইকেলটা চালায় অনেকক্ষণ ধরে। এসেই একদম রেস্ট নেওয়ার দরকার নেই, খাওয়া দাওয়ার দরকার নেই, সঙ্গে সঙ্গে সাইকেলটা নিয়ে যা চালাতে শুরু করে। প্রচুর খেলে এই সাইকেলটা নিয়ে। মন্দিরের সামনে চলে এসেছি আর এখানে বেশ কয়েকজন আমার ভাসুরও আছেন, তারপরে দেওরও আছেন। ওনারা সবাই মিলে এখানে মণ্ডপ সাজানোর কাজকর্মগুলো করে নিচ্ছিলেন, লাইটও লাগাচ্ছিলেন। আর এপাশে ঠাকুরমশাই পুজোর কাজ শুরু করে দিয়েছেন।
আমাদের এখানে যে এই ঠাকুর আপনারা দেখতে পাচ্ছেন, এই সমস্ত ঠাকুরগুলিকে সুন্দরভাবে ফুলের মালা, কাপড় সব কিছু দিয়ে সুসজ্জিত করে সাজানো হয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। আর পুজোর কাজকর্ম চলুক, আমরাও কিছুক্ষণ দেখি। তারপরে পুজো শেষ হলে গণ্ডি দেওয়ার কাজ শুরু হবে, তারপরে ধুনো জ্বালানো, তারপরে পুষ্পাঞ্জলি হবে। সব কিছু যেটুকু পারি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সেই সঙ্গে আমি নিজেও দেখব। এখন আমার মা, কাকিমা, জেঠিমা সবাই মোটামুটি প্রস্তুতি নিচ্ছে। এখানে আমাদের নিয়ম আছে যে নতুন পোশাক পরে পুকুরে প্রথমে স্নান করবেন ওনারা, তারপরে ওখান থেকে গণ্ডি দেওয়ার কাজকর্মগুলো শুরু হবে। আর এগুলো দেখতে আমারও বেশ ভালো লাগে, সেই জন্য আমি এগুলো ক্যামেরাবন্দি করেছি, যাতে পরবর্তী সময় আরও অনেকবার এগুলো দেখতে পাই। আর সেই সঙ্গে আপনারাও দেখুন, গণ্ডি দেওয়ার কাজকর্মও শুরু হোক। ছোট্ট রোহন গণ্ডি দেওয়ার জন্য প্রস্তুত। আর ওর মানসিক ছিল, সেই জন্য ও গণ্ডি দিচ্ছে। ঠান্ডাও লেগেছে, বাচ্চাটার কাঁপছিল একটু।
চণ্ডী দেওয়ার কাজকর্ম প্রায় শেষের পথে। আর এরপর সবাই ভিজে জামা কাপড়গুলো চেঞ্জ করে শুকনো জামা কাপড় পরে এসে বসবেন। আর বসার পরে তারপরে দেখুন এখানে ধুনো জ্বালানোর কাজ শুরু হয়ে গেছে। সবাই সারিবদ্ধভাবে কি সুন্দর বসে আছেন। আমাদের এই ধুনো জ্বালানোর কাজকর্ম হয়ে গেলে তারপর ছোট বাচ্চাদেরকে নিয়ে যারা ধুনো জ্বালাচ্ছেন ওনাদের কোলে বসিয়ে দেওয়া হয় মঙ্গল কামনার জন্য। আর সে যাই হোক, আমাদের পুজো এরপরে পুষ্পাঞ্জলি হলে শেষ হয়ে যাবে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন, আর সব সময় সেটাই করবেন যেটা মন চায়।